নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ রবিবার, আর রবিবার মানেই আমরা 51 সতীপীঠের কথা বলি। আমরা প্রত্যেক রবিবার এক একটি সতীপীঠের মহিমা বর্ণনা করি, মাহাত্ম্যের কথা বলি। আজকে আমরা কথা বলবো আমাদের বর্ধমান জেলায় অবস্থিত অন্যতম সতীপীঠ ক্ষীরগ্রামের দেবী যুগাদ্দার কথা। আপনারা শেষ পর্যন্ত শুনুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং আপনার সুচিন্তিত মতামত আমরা প্রত্যাশা করি। আরেকটি অনুরোধ, আমাদের আজকের পর্বে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিবিধ বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি। তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা কথা বলবো আমাদের বর্ধমান জেলায় অবস্থিত অন্যতম সতীপীঠ ক্ষীরগ্রামের দেবী যুগাদ্দা। যদিও আমি বেশ কয়েকটি রবিবার এই সতীপীঠ নিয়ে কোনো রকম পর্ব করতে পারিনি, শুধু সতীপীঠ নিয়ে নয়, মধ্যে আমি কোনো রকম আলোচনাই করতে পারছিলাম না। তার কারণ একেবারে ব্যক্তিগত। আমি আমার ব্যক্তিগত কাজে একটু বহির্বঙ্গে গিয়েছিলাম, আবারও হয়তো যাব, যেতে হচ্ছে, যাতায়াত করতে হচ্ছে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে। ফলে আমি নিয়মিত আলোচনা দিতে পারছি না, এবং বেশ কয়েকটি রবিবার আমি কোনো রকম সতীপীঠ পর্ব করতে পারিনি। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনারা আমাদেরকে তথা আমাকে মার্জনা করবেন। আগামী দিনে চেষ্টা করব আমাদের এই ধরনের আলোচনা নিয়মিত করার। যাই হোক, যে ক্ষীরগ্রামের সতীপীঠের কথা বলছিলাম, যেখানে দেবীর নাম হচ্ছে যুগাদ্দা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পীঠ নির্ণয় তন্ত্রে বলা হচ্ছে ভূত ধাত্রী মহামায়া ভৈরব ক্ষীরখণ্ডক যুগাদ্দা সা মহামায়া দক্ষিণাঙ্গষ্ঠং পদ মম। তা এই যে বলা হচ্ছে, দেখুন এখানে ভূতধাত্রী বলে তাকে সম্বোধন করা হচ্ছে। ফলে এলাকার অনেকে এই দেবীকে ভূতধাত্রী বলে থাকেন। এলাকার মানুষ এই দেবীকে আরো অন্য নামেও ডাকেন, আমি সেটি পরে আসছি। তা পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে এইখানের দেবী হচ্ছে যুগাদ্দা, এবং তার ডান পায়ের আঙ্গুল এখানে পতিত হয়েছিল, আর ভৈরব হচ্ছে ক্ষীরখণ্ডক। তা বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত কৈচর বলে একটি রেল স্টেশন আছে, সেই রেল স্টেশনের কাছে ক্ষীরগ্রাম বা যুগাদ্দা। এবং এই যে গ্রাম, এই গ্রামে দেবীর দক্ষিণ চরণের অঙ্গুষ্ঠ পতিত হয়েছিল। হ্যাঁ, ভৈরবের নাম হচ্ছে ক্ষীরখণ্ডক। একই কথা বলছেন অন্নদামঙ্গলের কবি রায়গুণাকর ভরতচন্দ্র। তা সেই রায়গুণাকর ভরতচন্দ্র জানেন আমাদের এই সতী অন্নদামঙ্গলে আমাদের এই সতীপীঠের প্রত্যেকটির কথা বলেছেন। তা আমরা তারও রেফারেন্স একটু নিই। তা সেখানে তিনি বলছেন ক্ষীরগ্রামে ডান পার অঙ্গুষ্ঠ ভৈরব যুগাদ্দা দেবতা ক্ষীরখণ্ডক ভৈরব। অর্থাৎ তিনিও বলছেন ক্ষীরগ্রাম বা যুগাদ্দার দেবীর নাম হচ্ছে যুগাদ্দা। এবারে স্থানীয় লোকেরা বলেন যে ক্ষীরদিঘির দক্ষিণ দিকের মধ্যস্থলে দেবী সতীর ডান পায়ে বুড়ো আঙুল পড়েছিল, এবং এই যে দিঘি, এই দিঘির জলের তলাতেই দেবী মূর্তিকে রাখা হয়েছে। দেবীর নাম তারাও বলছেন যুগাদ্দা। এবং আমরা যে এই যে দুটি গ্রন্থে ভৈরবের নাম ক্ষীরগণ্ডক পেলাম, কিন্তু স্থানীয় লোকেরা এখানে ভৈরবকে ক্ষীরেশ্বর বলেন। এই ক্ষীরেশ্বরের যে মন্দিরটি, সেটি হচ্ছে যে দিঘি, ক্ষীর দিঘি, তার থেকে কিছুটা দূরে ঈশান কোণে মন্দিরটি অবস্থান করছে। এবং বলা হয়, স্থানীয় লোকেরা বলেন যে ক্ষীরগ্রামের একসময় রাজা হরিদত্তকে দেবী দেখা দিয়েছিলেন উগ্রচণ্ডী মূর্তিতে, এবং যে মূর্তিটি যে মূর্তি রূপে দেখা দিয়েছিলেন তিনি, সেই মূর্তিটি পরে তিনি তৈরি করেন। সেটি হচ্ছে কোষ্ঠী পাথরের এবং সিংহ বাহিনী দশভুজা।
আবার অনেকেই এখানকার দেবীকে ভূতধাত্রী বলে থাকেন, যেটি পীঠ নির্ণয় তন্ত্রে বলা হচ্ছে। তবে আপনারা যদি কখনো যান, গেলে কিন্তু দেবীকে দেখতে পারবেন না, কারণ এখানে শুধু বেদী রয়েছে এবং বেদী নিত্য পূজিত হয়। দেবী জলগর্ভে অবস্থান করেন। প্রতি বছর বৈশাখী সংক্রান্তির আগের দিন রাত্রে দেবীকে জল থেকে তুলে আনা হয়। ওটি একটি বার্ষিক পূজা এবং পুজোর পরে আবার তাকে জলগর্ভে স্থাপন করা হয়। ঠিক 4 দিন পর অভিষেকের জন্য দেবী মূর্তিকে আবার জল থেকে তুলে আনা হয় এবং ওই সময় ভক্তরা দেবীকে দর্শন করতে পারেন, স্পর্শ করতে পারেন, কিন্তু সেই সময়টা মুহূর্তের মানে ঘন্টা তিনেকের। এছাড়াও আরো 4 দিন দেবীকে জল থেকে তুলে আনা হয়। সেটি হচ্ছে আষাঢ় মাসে নবমী তিথি, শুক্লপক্ষের নবমী তিথি, বিজয়া দশমী, পৌষ 15ই পৌষ এবং মাঘের মাকড়ি সপ্তমীতে। এই যে 4টি দিন, এই 4টি দিন দেবীর বিশেষ পূজা হয়। আমি একটু এখানে ভুল বলেছি, আষাঢ় নবমী সেটা হচ্ছে আষাঢ়ী, এটা হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথিতে তুলে আনা হয় এবং 4 দিনই দেবীকে গভীর রাত্রে জল থেকে তুলে আনা হয় এবং পূজা সম্পন্ন হলে আবার তাকে জলগর্ভে রেখে আসা হয়। এবার দেবীকে দেখতে কেমন, এইটির একটি সুন্দর বর্ণনা আমরা পাই। সেটি বলা হচ্ছে, এই অন্নদামঙ্গলই বলা বলছেন আমাদের রায়গুণাকর ভরতচন্দ্র বলছেন, সিংহ পৃষ্ঠে শোভা পায় দক্ষিণ চরণ, বামাঙ্গুষ্ঠে করিয়াছেন মহিষ মর্দন, বিগলিত কুন্তল সবিষে পৃষ্ঠ পরে, কনক কিরীটি শোভে মস্তক উপরে, শ্রবণ কুণ্ডল দোলে গলে গজমুতি, দিব্য বস্ত্র পরিহিতা দেবী হৈমবতী। এই যে দেবী, এই দেবী এখানে প্রকটিত হলেন কিভাবে, সেই নিয়ে প্রচলিত বেশ কয়েকটি আখ্যান রয়েছে। তার মধ্যে সর্বাধিক প্রচলিত যে আখ্যানটি, সেটি আপনাদের প্রথমে বলি। বলা হয় যে ত্রেতা যুগে দেবী প্রকটিত হয়েছিলেন বা দেবীকে এখানে অবস্থান করানো হয়েছিল। কিভাবে? সেই সময় ত্রেতা যুগ হচ্ছে, আপনারা জানেন, রামায়ণের যুগ, রামের যুগ, এবং ত্রেতা যুগ মানেই রাম রাবণের যুদ্ধ। এবার রাম রাবণের যুদ্ধ যখন চলছিল তখন রাবণের পুত্র মহিরাবণ দেবী ভদ্রকালীকে পাতালে রেখে আরাধনা করতেন। একদিন মায়া বলে রাম এবং লক্ষ্মণকে তিনি বন্দি করে সেই পাতালে নিয়ে যান এবং মনস্থ করেন সেই ভদ্রকালীর কাছে তাদেরকে বলি দেবেন। হনুমান যখন এই কথা জানতে পারেন, তখন হনুমান পাতালে প্রবেশ করেন এবং মহিরাবণের সঙ্গে ঘোরতর যুদ্ধ করে মহিরাবণকে বধ করেন এবং রাম ও লক্ষ্মণকে উদ্ধার করেন। এবার রাম ও লক্ষ্মণকে যখন উদ্ধার করে মর্তে নিয়ে আসেন, আসার সময় এক কাঁধে তাদেরকে বসান, অর্থাৎ রাম লক্ষ্মণকে বসান, আরেক কাঁধে ওই যে ভদ্রকালীকে মহিরাবণ রেখে দিয়েছিলেন পাতাল লোকে, সেইখান থেকে তুলে এনে আরেক কাঁধে বসিয়ে মর্তে ফিরে আসেন। অর্থাৎ পাতাল লোক থেকে মর্ত লোকে ভদ্রকালীকে নিয়ে আসলেন হনুমান। এবার যখন নিয়ে আসলেন, তাকে অবস্থান করতে হবে, কোথাও রাখতে হবে। তখন তিনি যে দেবীর বাসনা অনুসারে এই বর্ধমান জেলার ক্ষীরগ্রামে সতীপীঠে তাকে প্রতিষ্ঠা করেন। তো এই একটি কাহিনী আমরা জানতে পারি। এছাড়াও আরো বেশ কিছু কাহিনী আমরা পাই এই দেবীর সম্পর্কে। তার মধ্যে অন্যতম হচ্ছে নিবারণ চট্টোপাধ্যায়ের কাটোয়ার যে ইতিহাস, সেইখানে তিনি কি বলছেন। সেখানে তিনি বলছেন, নিবারণ চট্টোপাধ্যায় তার কাটোয়ার ইতিহাসে, জগত্তার আবির্ভাবের সময়ে ক্ষীরগ্রামে হরিদত্ত নামে এক প্রবল ধার্মিক রাজা বাস করতেন। তিনি একদিন রাতের বেলা স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেবী জগদম্বা তাকে বলছেন যে তার ধর্ম প্রবণতায় এই আকৃষ্ট হয়ে কৈলাস ত্যাগ করে দেবী স্বয়ং ক্ষীরগ্রামে এসেছেন এবং তাকে তৃপ্ত করতে বলছেন। এবং তৃপ্ত কিভাবে হবেন?
নরবলি দ্বারা। এবার যদি নরবলি না দেওয়া হয় তাহলে তার রাজ্য, এই হরিদত্তের রাজ্য ধ্বংস হয়ে যাবে, এই রকমই দেবী বলছেন। এবং তিনি আদেশ করেন যে কেউ যেন বৈশাখ মাসে এই ক্ষীরগ্রামে কোন রকম মৃত্তিকা খনন অর্থাৎ মাটি না খুঁড়ে, এবং কেউ যেন দীপবর্তিকা না জ্বালান, কেউ যেন পাকান্নে দণ্ড প্রদান না করেন। আরো বলেন যে ক্ষীরগ্রামে ভূমিতে হাল চালনা করতে পারবে না এই বৈশাখ মাসে, এবং উত্তর দুয়ারি ঘরে বসবাস করতে পারবে না। এছাড়াও বৈশাখ সংক্রান্তিতে তার যে প্রস্তরময়ী মূর্তি সেটি বন্ধ রাখতে, মানে তার পূজা বন্ধ রাখতে হবে। কিন্তু সন্ধ্যের কালে তার সান্নিধ্যে আরিত্রিক ক্রিয়া সম্পাদন করবেন এই গ্রামবাসীরা। তা তিনি এইরকম কঠিন কিছু আদেশ দেন। এবার ফলে রাজা তার আদেশ পেয়ে নরবলি শুরু করেন, এবং গ্রামে বা তার রাজত্বে আর কত মানুষ পাবে, প্রত্যেক দিন পালা করে এক একজনকে বলি দেওয়া হতো। সেখান থেকে আমরা দেখছি যে এক ব্রাহ্মণের ছেলের পালা পড়েছে, পরদিন তাকে বলি দেওয়া হবে। ফলে ব্রাহ্মণ সেই গ্রাম তার ছেলেকে নিয়ে ত্যাগ করে চলে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন। সেই গ্রন্থে এটি একটি সুন্দর বর্ণনা দেওয়া হচ্ছে। তা যখন তিনি এই ত্যাগ করে যাচ্ছেন গ্রাম, তখন একটি পথমধ্যে এক ব্রাহ্মণ কন্যা তার পথ অবরোধ করে দাঁড়ায়, বলে যে তুমি কোথায় যাচ্ছ এই গ্রাম ত্যাগ করে তোমার ছেলেকে নিয়ে? তখন সেই ব্রাহ্মণ বলেন যে ক্ষীরগ্রামে জগদ্দা নামে এক রাক্ষসী এসেছেন, নরবলি ছাড়া তার উদর পূর্ণ হয় না, এবং মহারাজের 7 পুত্র এবং গ্রামবাসীর সকলেরই এক একটি সন্তানকে সেই জগদ্দা ভক্ষণ করেছেন। আগামীকাল তার দিন, তার একমাত্র ছেলের পালা পড়েছে। এবার বংশ রক্ষার জন্য রাজার যে আদেশ সেটি লঙ্ঘন করে তিনি অন্য গ্রামে পালিয়ে যাচ্ছেন। তা ব্রাহ্মণের এই কথা শুনে ব্রাহ্মণ কন্যা তখন হেসে ফেলে বলেন, যা ভয়ে তুমি পালাচ্ছ আমি সেই মহাদেবী, কোথাও পালিয়ে তুমি পরিত্রাণ পাবে না। কিন্তু তোমাকে আমি অভয় দিচ্ছি, কাল থেকে নরবলি দিয়ে আমার পুজো করতে পারবে না, যাও এখন বাড়ি যাও। বলা হয় যে সেই সময় থেকে নরবলি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু দেখুন এই যে কাহিনীটি আমরা পেলাম, এই কাহিনীতে আমরা এমনটা কখনো পাচ্ছি না কেন তিনি এরকম কঠিন আদেশ দিয়েছিলেন, কেন নরবলি দ্বারা তার পূজা সম্পূর্ণ হতো না, এইরকম কোনো কিছু আমরা কিন্তু পাচ্ছি না। এমনটা হতে পারে যে যেহেতু তিনি পাতাল লোকে বাস করতেন এবং মহিরাবণ তাকে নরবলি দিয়েই সন্তুষ্ট করতেন, এবং পাতাল লোকে এই কঠিন বিষয়গুলি হয়তো পালন করা হতো, তাই জন্য এমনটা হতে পারে তার সেই আদেশগুলি তিনি দিয়েছিলেন। দেখুন আমি এর সদুত্তর পাইনি, যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, তাতে আমি যেমন জানতে পারবো আরো অনেকেই জানতে পারবেন। হয়তো আপনার লেখা আমাদের জানাকে আরো সমৃদ্ধ করবে। যাই হোক, আমরা এই যে লেখাটি নিবারণ চট্টোপাধ্যায়ের কাটোয়ার ইতিহাস, এইখান থেকে আরো একটি সুন্দর আখ্যান পাচ্ছি। শুধু এইখানে নয়, আমরা বহু গ্রন্থে দেখেছি এই আখ্যানটি। বলা হয় যে একদিন এক শাখা বিক্রি করতে করতে ক্ষীরগ্রামে এসে পৌঁছে যান। এবার ওই গ্রামেরই ক্ষীরদিঘির সামান্য একটু দূরে ধামাস নামে একটি বড় পুকুর আছে। শাকারি ওই পুকুরের কাছে এসে দেখতে পেলেন এক বালিকা একা সেখানে স্নান করছেন। এবার শাকারিকে দেখেই মেয়েটি তখন চঞ্চল হয়ে ওঠে এবং পুকুর পাড়ে এসে শাকারিকে বলেন যে আমায় শাখা পরিয়ে দেবে, আমার বাবা যুগাদ্দা মায়ের পূজারি, আমাকে যদি শাখা পরিয়ে দাও তাহলে আমার তো খুব ভালো লাগবে, কারণ আমার শাখাটা প্রয়োজন। আর কিন্তু তোমাকে আমি এখন দাম দিতে পারবো না, তুমি যদি একটু আমার বাবার কাছে চলে যাও তাহলে আমি গিয়ে বাবা তোমাকে দাম দিয়ে দেবে।
হুম। এবং বাবাকে গিয়ে বলবে, সুন্দর এখানে একটা কাব্য লেখা আছে, গম্ভীরা কুলঙ্গিতে 5 টঙ্কা আছে, শাখা দিয়া লড়ে গিয়া জনকের কাছে। তা শাঁখারি তখন মেয়েটির কথা মতন তার হাতে শাখা পরিয়ে দেয় এবং গ্রামে গিয়ে শ্রী পূজারীর কাছে বলেন যে তোমার কন্যা একজোড়া শাখা পড়েছে, তুমি এখন শাখার দাম দাও। এখন ব্রাহ্মণ তার কথা শুনে অবাক হয়ে যায়, কেননা তার তো কোনো কন্যা নেই, যে তাহলে এই শাখারি কাকে শাখা পড়েছে আর তার দাম সে দেবেই বা কি করে? সে দরিদ্র একজন ব্রাহ্মণ, 5 টাকা সেই সময় সে পাবে কোথায়? 5 টাকা অনেকটা টাকা। শাঁখারি তখন বারবার মেয়েটির বর্ণনা দিতে থাকেন, কিন্তু ব্রাহ্মণ পূজারী এতেও প্রকৃত সত্যটা বুঝতে পারে না। শেষে শাঁখারির অনুরোধে শাঁখারি তাকে বলে, তুমি গিয়ে দেখো না 5টা টাকা সেখানে আছে কিনা। তখন শাঁখারির অনুরোধে মন্দিরের ভিতর কুলঙ্গিতে তিনি গিয়ে তিনি ওখানটায় অনুসন্ধান করেন এবং দেখেন যে সত্যি সেখানে 5টা টাকা রাখা রয়েছে। এবার পূজারী ব্রাহ্মণের সন্দেহ হয়, তখন তিনি শাঁখারিকে বলেন, তুমি ভাগ্যবান, তুমি কাকে শাখা পড়েছ, তুমি আমাকে সেই মেয়েটির কাছে নিয়ে যাবে? তা শাঁখারি তখন তার কথায় রাজি হয়ে সেখানে নিয়ে যান এবং ব্রাহ্মণ তাকে বলেন যে তিনি নিশ্চয়ই আমার ইষ্ট দেবী, তিনি হচ্ছেন যোগমায়া। এবার সেখানে যখন যায়, সেখানে গিয়ে দেখেন মেয়েটি নেই। হ্যাঁ, ধামাস পুকুর ঘাট, সেখানে কোথায় সেই কন্যা? ঘাটে কেউ নেই। তখন সেই পূজারী শাঁখারিকে আলিঙ্গন করেন এবং বলেন যে তুমি ধন্য শাঁখারি, যোগদ্দা মায়ের স্পর্শে আজ তোমার জীবন ধন্য হয়েছে। তুমি জন্মে জন্মে কত পূর্ণ কর্ম করেছিলে, তাই তুমি আজকে মায়ের স্পর্শ লাভ করেছো। আর আমি তোমাকে স্পর্শ করে সেই আমার দেহকে, আমার এই পাপ দেহকে পবিত্র করছি। এখন দেখুন এই যে কাহিনী, এই কাহিনী কতটা সত্যি কতটা মিথ্যে আমরা জানি না, কিন্তু এটা জানি আজও সেই শাঁখারির বংশধর সে বিনামূল্যে যোগাদ্দা পুজোয় শঙ্খ প্রদান করে থাকেন। এবং এটিকে কেন্দ্র করে এই যে ঘটনা, তাকে সেই শাখাটা পড়ায় প্রতি বছর সেই শাঁখারির পরিবার, তাকে কেন্দ্র করে ছন্দের জাদুকর স্বয়ং সত্যেন্দ্রনাথ দত্ত খুব সুন্দর একটি কাব্য লিখেছেন। তিনি বলছেন, দিন চলে গেছে, গেছে শতাব্দী কত, আজও ক্ষীর গায়ে হাজারো যাত্রী মেলে, যবে দিতে আসে শাঁখা পূর্বের মতো, সেই শাঁখারির বংশের কোনো ছেলে, হরষে তাহারা দেবীর যোগায় শাখা, বরষে বরষে আসি দেউলের দ্বারে, যদিও তাদের এখন অনেক টাকা, ধনী তারা শাখা পড়ায় জগদ্দারে। ধনী তারা নাকি দেবীর নিয়োগ পেয়ে, দেবীর প্রসাদে দুঃখ গিয়েছে ঘুচি, দুধে ভাতে আছে শাঁখারির ছেলে মেয়ে, আঁচলে বেঁধেছে পরশ মুনির কুচি। তাহলে এটি হচ্ছে দেবী যুগাদ্দার মহিমা, এটি হচ্ছে দেবী যুগাদ্দার মাহাত্ম্য, যার স্পর্শে সেই গ্রাম সমৃদ্ধ হয়েছে, শুধু শাঁখারি নয়। এবং এই যে দেবী, এই দেবী হচ্ছে কাদের দেবী, এইটি একটি বিষয়। দেবী তো সকলেরই দেবী, দেবী নিশ্চয়ই কোনো একজনের দেবী নয়, কিন্তু এই দেবী হচ্ছে মূলত উগ্র ক্ষত্রিয়দের দেবী, এবং সেই সম্প্রদায়ের লোকেরাই একসময় দেবীকে পূজা করে এসেছেন। এবং আরেকটি কথা বলি, এইখানে এই যে মন্দিরটি, এই বেদির কাছে একটি সুড়ঙ্গ রয়েছে, সেই সুড়ঙ্গটা যে কত গভীর জানা যায়নি। একবার একটা ঘটনা বলি, একটা অনুমান করুন আপনারা কতটা গভীর হতে পারে। তা মন্দিরের চারদিকেই একসময় পুকুর ছিল, তা সেই পুকুরের সব জল সেই সুড়ঙ্গে ঢালা হয়েছিল এক সময়, মানে জল দিয়েই যাচ্ছে, কিন্তু সুড়ঙ্গ কিন্তু ভর্তি হয়নি। দেখা যাচ্ছে সুড়ঙ্গ সব জল
শোষণ করে নিচ্ছে। হ্যাঁ, এবার অর্থাৎ সুড়ঙ্গটা যে কত গভীর, দিনের পর দিনের জল ঢেলেও সব পরীক্ষা করতে ব্যর্থ হয়েছে। সেই সুড়ঙ্গটি যে কোথায় গিয়েছে এখনো পর্যন্ত সেটি জানা যায় না। আসলে এইটি হচ্ছে দেবীর মহিমা। সেই সুড়ঙ্গ হয়তো একেবারে পাতাল লোকে গিয়ে মিশে থাকতে পারে, আমরা তো জানি না, কেননা কেউ কখনো সেই সুড়ঙ্গের মধ্যে নামেনি। এবার এই যে যুগাদ্দা, এই যুগাদ্দা নামটি এসেছে আদ্যা থেকে, যোগী নাম আদ্যা। হ্যাঁ, এইখান থেকে এই যুগাদ্দা নামটি এসেছি। এবং আদি যে গ্রাম, সেই আদি গ্রামটির দিঘির চারধারে, যেখানে মা শাঁখারীকে দর্শন দিয়েছিলেন, তার আয়তন হচ্ছে 100 একর। এবার সেখানে একটি মন্দিরও রয়েছে এবং পরে একসময় সেটি বন জঙ্গলে ভর্তি ছিল, পরে সেটি সংস্কার করা হয় এবং সেখানে মানুষজন স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। তা এই হচ্ছে দেবী যুগাদ্দার মহিমা বা কাহিনী। তা শুধু এইখানেই যদি আমরা থেমে যেতাম তাহলে হয়তো ভালো হতো। আরো কয়েকটি কথা রয়ে যায়। এই যে যুগাদ্দার মন্দির, এই মন্দিরটি কিন্তু কেবলমাত্র মায়ের মন্দির নয়। কেননা বিভিন্ন ঘটনার দ্বারা আমরা বুঝতে পারি যে এই যে মন্দির বা এই যে দেবী, এই দেবী হচ্ছে এক জীবন্ত শক্তি স্বরূপা। কেননা দেখুন, এই যে আমি যে সুড়ঙ্গের কথা বললাম, সেই সুড়ঙ্গটি কিন্তু এখনো কি ভীষণভাবে আপনার জীবন্ত। আবারও বললাম, হয়তো সেটি পাতাল লোকে গিয়ে মিশেছে, আমরা তো জানি না, কত কিছুই জানতে পারি না, বুঝতে পারি না। তাই সেই ফলে এখানে দেবী হচ্ছে একজন জীবন্ত স্বরূপা। সতীর যে পবিত্র পদযুগল, সেই পদযুগলের স্পর্শে ধন্য হয়েছে এই ভূমি। এটি সবসময় মনে রাখা প্রয়োজন বলে অন্তত আমার মনে হয়েছে, যে স্বয়ং দেবী সতীর পদযুগল এখানে স্পর্শ পেয়েছে এবং হাজার বছর ধরে মানব জাতিকে কিন্তু একটা কথাই শিখিয়ে যাচ্ছে এই দেবী। কি সেটি? শক্তি মানেই ধ্বংস নয়, শক্তি মানেই সৃষ্টি, শক্তি মানেই মুক্তি। এইটি আসলে দেবী আমাদের শেখান। হয়তো মনে হতে পারে যে একটা কোনো ধ্বংস হলো, কোনো একটা হলো, কিন্তু প্রতিটি ধ্বংসের মধ্যে দিয়ে কিন্তু আবার সৃষ্টির বীজ বপন করা হয়। যাই হোক, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। আবারও বলি, যদি ভালো লেগে থাকে আমাদের আজকের আলোচনা, তবে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং আপনার সুচিন্তিত মতামত আমরা প্রত্যাশা করি। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।